চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি করব পারফেক্টভাবে ইলিশ মাছ ভুনা। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে এই ইলিশ মাছটা ভুনা করব। স্বাদ ও গন্ধ দুইটাই ঠিক থাকবে ইলিশ মাছের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ দিবেন। তো এই তো চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। 2 থেকে 3 টেবিল চামচ হবে। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। তো অফ ক্যামেরায় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি যখন আমি পেঁয়াজটা দিয়েছি। তো আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো তখনই, যখন পেঁয়াজ দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু বেশি হবে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে বেশি মশলা ইউজ করব না। তো এখন আমি কিছুক্ষণ মিডিয়াম আছে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিব এখন পানি, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। তো পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। এই রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে, তাহলে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ দুইটাই পাওয়া যাবে। আমি এখানে আদা, রসুন, তারপরে ধনিয়া, জিরা কিছুই ব্যবহার করব না। আপনারা যদি ইলিশ মাছের আসল গন্ধ পেতে চান তাহলে আদা রসুনের ব্যবহার করবেন না। তারপরে জিরা ধনিয়াও ব্যবহার করবেন না। যে কয়েকটা উপকরণ দিয়ে আমি ইলিশ মাছটা ভুনা করতেছি, শুধু এই কয়েকটা উপকরণে ব্যবহার করবেন, তাহলে ইলিশ মাছের আসল স্বাদ এবং গন্ধ দুইটাই পাবেন। তো এইভাবে আমি রান্নাটা করে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রেখেছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ। মরিচগুলো আমি ফালি করি নাই, আস্ত দিয়েছি। ঘ্রাণের জন্য দিলাম মরিচগুলা। তো এখন আমি কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে যদি আপনারা ইলিশ মাছটা ভুনা করেন তাহলে ইলিশ মাছের আসল স্বাদ ঘ্রাণ দুটাই পাবেন। তার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছটা এইভাবে রান্না করে নিচ্ছি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা যদি নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রেখে যাবেন, ঠিক সময় মতো আমি চলে যাব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে আপনারা কারা কারা ইলিশ মাছ ভুনা করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে অনেকবার বলেছি স্প্যাম কমেন্ট করবেন না, তাও আপনারা ভিডিওর নিচে আসি শুধু স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন। কালকেও দুজনে আমার ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করে গেছেন ভিডিওতে যাওয়ার জন্য, পাশে থাকার জন্য। এগুলা বলবেন না দয়া করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।